আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? এমএস ভয়েসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলে জানাচ্ছি স্বাগতম। মাগুরার সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। যার কারণে আজ পুরো দেশ তোলপাড়, যার কারণে প্রত্যেকটা মানুষের বিবেকে নাড়া দিয়েছে, যার কারণে আজ পুরো বাংলাদেশ লজ্জিত। সেই ছোট্ট মেয়ে আসিয়া, যে তার বোন বাড়িতে বেড়াতে গিয়ে তার বোন জামাই অর্থাৎ তার দুলাভাই এবং তার তাউই অর্থাৎ বোনের শ্বশুরের কাছ থেকে ধর্ষিত হয়। সেই ছোট্ট মেয়ে আসিয়া মারা গিয়েছে। অলরেডি আপনারা সেই খবর জানেন। সব সেটার ব্যাপারে আর আপনাদের নতুন করে জানানোর কিছু নেই যে তিনি মারা গিয়েছে। অনেক ফেক নিউজ তৈরি হয়েছিল যেটা মারা গেছে, সেগুলো আসলে ফেক ছিল। কিন্তু গতকালকে দুপুর ১টার দিকে তিনি আসলেই, সেই ছোট্ট মেয়ে আসিয়া আসলেই মারা গিয়েছে। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে, এই রিপোর্ট গুলো যদি আপনারা দেখতে পারতেন এবং সেই রিপোর্ট গুলো যদি আপনারা ভালো করে বুঝতেন, তাহলে আপনারা সে ব্যাপারে ধারণা পেতেন। যাই হোক, যে বিষয়টা মূল, সেই সেই ছোট্ট মেয়ে আসিয়ার বোন বাড়িতে গতকালকে ক্ষুব্ধ জনতা, বাঁকুড়ার ক্ষুব্ধ জনতা, তারা সেই বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। যা কিছুটা হলেও মানে একটা, মানে মানুষের যে ক্ষুব্ধতা, মানুষের যে রাগ, মানুষের যে এই কষ্টের থেকে মানুষ যেটা করেছে, এটা আসলে প্রতিশোধের একটা দৃঢ় কষ্টের থেকে, প্রতিশোধের আগুন থেকে এগুলো করেছে। যাই হোক, সেটা বড় কথা না। আমার কথা যেটা মেইন, সেটা হচ্ছে গিয়ে এই ছোট্ট মেয়ে আসিয়া, আসিয়া যে মারা গিয়েছে, ধর্ষিত হয়েছে, এই বিষয়ে তো কে করেছে বা কারা করেছে, কিভাবে করেছে, সারা বাংলাদেশ জানে। এটা গোপনের কিছু নেই, এটা তদন্তের কিছু নেই, এটা সত্যতা কিছু নেই। সারা বাংলাদেশ জানে যে কার মাধ্যমে ধর্ষিত হয়েছে, কে ধর্ষক, এটা সারা বাংলাদেশ জানে। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে আসিয়ার ধর্ষক কে, কার মাধ্যমে আসিয়া ধর্ষিত হয়েছে। অথচ তারপরে এতদিন হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত এই ছোট্ট মেয়ে আসিয়া, সে মৃত্যুবরণ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। অথচ সেই ধর্ষক এখনো দিব্যি শাস্তি ছাড়া কারাগারে বসে আছে। সেই ধর্ষকের কোনো শাস্তি এখনো হয়নি। এখানে সুস্পষ্ট ভাবে কে ধর্ষক আমরা জানি, এবং কিভাবে করেছে সেটাও জানি। প্রকাশ্যে ভাবে ধর্ষক আজ আহ বন্ধ, বন্ধ কপাটে কারা বন্ধ। তারপরও তার কোনো বিচার হচ্ছে না, খালি বলতেছে বিচার এত দিনের মধ্যে হবে, অত দিনের মধ্যে হবে। আবার দেখলাম আজকে আহ আসিফ নজরুল স্যার, আমাদের আইন উপদেষ্টা, তিনি বলছেন যে ৭ দিনের মধ্যেই এই ধর্ষণের রায়ের কি মানে শুরু হবে। আমি, আমার কাছে অবাক লাগলো যে যেখানে ধর্ষকের ব্যাপারে সারা বাংলাদেশ জানে যে সেই ধর্ষক, সেই অপরাধী, এটা তো সারা বাংলাদেশ জানে, তার কোনো শাস্তি হচ্ছে না তারপরও। এবং তার এই বিষয়ে, শাস্তির বিষয়ে আইনের এই তদারকি, তার ব্যাপারে শুনানি বা তার এই আইনের যে তদারকি, সেগুলো শুরু হবে ৭ দিনের মধ্যেই। আজব বাংলাদেশ, তাই না? আজব দেশ আমার, যেখানে সুস্পষ্ট অপরাধীর হওয়া সত্ত্বেও সারা বাংলাদেশ যাকে জানে যে অপরাধী, তারপরেও তার অপরাধের এই ব্যাপারে তদন্ত করার জন্য সময় লাগবে ১ সপ্তাহ। যেখানে সেই নির্যাতিত, সেই মাজলুম মেয়ে আসিয়া দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, তারপরও তার সাজার ব্যাপারে, তার রায়ের ব্যাপারে, তার আইনের ব্যাপারে, তার শুনানির ব্যাপারে কোনো পদক্ষেপ বাংলাদেশে নাই। আজব বাংলাদেশ আমার। এরকম যদি হতে থাকে, যেখানে প্রকাশ্যভাবে ধর্ষককে সারা বাংলাদেশের মানুষ জানে, তারপরও সেখানে কি ঘটনা ঘটেছে সব জানে, তারপরও যেখানে তদারকি, তারপরে যেখানে শাস্তির বিষয়টা এখনো উঠে আসতেছে না, তাহলে তো সারা বাংলাদেশে হর হামেশাই এই সমস্ত অপরাধ, বিভিন্ন জুলুম, যে বিভিন্ন জালেম যারা আছে, বিভিন্ন ধর্ষক যারা আছে, তারা ধর্ষণ করেই যাবে যদি এর শাস্তি না হয়। অপরাধীরা প্রতিনিয়ত অপরাধ করেই যাবে, কারণ জানে এর শাস্তি হয় না সহজে। বাংলাদেশ অপরাধীদের শাস্তি সহজে হয় না, আর যাদের দাপট আছে তারা তো অনায়াসেই বেঁচে যায়। কয়েকদিন আগের একটি দেখলাম, যেখানে যে ধর্ষক, একটা ধর্ষণ হয়েছে, সেই ধর্ষিতাকে, তাকে মানুষজন মানে প্রশ্ন করতে চান, ধর্ষক এসে অনায়াসে ক্ষমতার জোরে সে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, আর অথচ অন্যান্য মানুষকে অপরাধী বানিয়ে ধরা হচ্ছে। এই তো আমার দেশ, এই তো আমার দেশের আইন কানুন। আর যদি আইনের এইভাবে এই পরিবর্তন না হয়, আইন যদি ইসলামী শাসনের মধ্যে অন্তর্ভুক্ত না করা হয়, আর যদি বাংলাদেশের আইন ব্যবস্থাকে উন্নত করা না হয়, আগামী বাংলাদেশ, আমরা হতাশাপূর্ণ বাংলাদেশের দিকে যাব। আমার দেশ, আমার প্রিয় দেশ যদি এরকম বেদিকে চলে যায়, সেটা আমাদের জন্য কষ্টকর।
আমি বিনীতভাবে এই যারা সরকারের দায়িত্বশীলতা আছে তাদের কাছে আমি অনুরোধ করতে চাই, বাংলাদেশের আইনি ব্যবস্থাকে উন্নত করুন, আইনি ব্যবস্থাকে ভালো করুন, যাতে করে বাংলাদেশটা আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলকে সহি বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।